জন্য আল্লাহর কুদরত, এটা আল্লাহর হিকমত। তো হযরত হাজিরিন, মেয়েদেরকে ইসলাম বেশি অধিকার দিয়েছে। আর এখানে দেখেন ওই সব ব্যাপারে চুল কাটার ব্যাপারটা নিয়ে আসলেও দেখা যায় যে মেয়েদের পুরা চুল কাটতে হবে না, ওই সামান্য একটু কাটলেই ইহরাম ওপেন হয়ে গেছে, শেষ। হাজিরিন, আমার কথা ছিল, আমি সংক্ষেপ করতেছি, আমার কথা হলো যে হজে যাচ্ছেন আপনি, কোন জায়গায় যাবেন? বলে আমার হজ হলো আরফার ময়দান 9 তারিখ, নাকি বুঝেন না নাকি? জিলহজ মাসের 9 তারিখ। আমেরিকানদের জন্য অসুবিধা, কারণ এদের 10 তারিখে ওদের 9 তারিখ হবে, এদের 9 তারিখে ওদের 10 তারিখ হবে। কি জন্য ঝামেলায় পড়েছি আমরা, বুঝেন নাই না? ইশারা দিয়েছি, ইশারা দিয়েছি, ওখানকার 9 তারিখ, ওখানকার 10 তারিখ। এদের হজটা ভাই কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, হাজি নেওয়ার জন্য পাগল। কিন্তু তোর তারিখ মতো তো হজই হইতেছে না, তুই দেখবি না জানি বা কেন তোর তারিখ মতো তো হজই হইতেছে না। তো হাজিরিন কেরাম, হজে চলেন। কোথায় যাবেন? 9 জিলহজ্জে আরফার ময়দানে। কেন যাবেন সেখানে? বলে সেখানে এই জন্য যাবো, একটা ইতিহাস আমার মনে আসবে যে ওখানে হযরত হাওয়ার হযরত আলাইহিস সালামের পরিচয় হয়েছিল। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা পাহাড় আছে, পাহাড়ে দাঁড়িয়ে ওই দিন খুতবা দিয়েছিলেন, যার জন্য নাম হয়ে গেল জবলে রহমত। আর এই জবলে রহমত, রহমতের পাহাড় তাকে যেদিন 9 জিলহজ্জা হয়, নাকি যেদিন 9 জিলহজ্জা হয় সেদিন এটা রহমতের পাহাড় থাকে। এর পরের দিন থাকে নাকি? সব সময় আল্লাহর খাস রহমতের পাহাড়। কিন্তু জবলে রহমতে আল্লাহর হাবিব খুতবা দিয়েছিলেন। আজ ওই আশেপাশে যতগুলি লোক যাবে জিলহজের 9 তারিখের জোহরের থেকে আসর মাগরিব পর্যন্ত, আরো যে একটু আইড করি তো কোন ফজর পর্যন্ত না, বলার দরকার নেই, বলে চলো 9 তারিখ জিলহজ্জার জোহর থেকে আসর মাগরিব পর্যন্ত আপনাকে সেখানে কান্নাকাটি করা লাগবে। কেন? হযরত আদম ওয়া হাওয়া আলাইহিস সালামের তওবা এখানে কবুল হয়েছে, সুবহানাল্লাহ। পরিচয় হয়েছে, বহুদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে এখানে, আর তওবা কবুল হয়েছে। এবার তওবা কবুল হওয়ার সাথে সাথে কি ফতোয়া দিলেন না যে আদম আলাইহিস সালামের গুনাহ ছিল এই জন্য তওবা হয়েছে। কারণ আজকালকার ফতোয়া তো বিনা ইলমে ফতোয়া। আর এই জমানায় আসলে হুজুর বলে গেছেন বিনা ইলমে ফতোয়া হবে, মানুষকে গুমরাহ করবে, নিজেও গুমরাহ হবে। আল্লাহর বলে ভাইয়া কুমরার থেকে বাঁচিয়ে থাকো, এটার থেকে বাঁচিয়ে থাকো, ভাইয়া এটার থেকে বাঁচিয়ে থাকো। কারণ কি? রাসূলেরও গুনাহ হয়, দুর্বল না। দলিল কি? সুন্দর আয়াত কোরআনে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। রাসূলকে আল্লাহ বলতেছেন নবী তাসবিহ করো, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আসলে ইজাজা সূরা, আমরা তো শর্ট সূরা আলাদা খুব বেশি জানি, এগুলো সব শর্ট সূরা। আসলে ইজাজা নাসুল্লাহ এবারে হেসে দিয়ে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তার সরল তরজমা হলো যে আপনি আপনার রবের তাসবিহ করেন আর আল্লাহর কাছে ইস্তিগফার করেন। ইস্তিগফার যখন আল্লাহ বলছে তাহলে তো মুহাম্মদুর রাসূলের গুনাহ আছে, এজন্যই তো আল্লাহ বলছে ইস্তিগফার করো। বলেন না নাউযুবিল্লাহ, কি ফতোয়া দিছে বা? এদের ফতোয়া শোনা না যায়, এদের ওয়াজ শোনাও না যায়। আমি বলতেছি না, আশরাফ আলী থানভী বলে গেছেন, যারা এই সমস্ত ইলম রাখে না এদের ওয়াজ শোনাও না যায়। আমি বলতেছি না, আশরাফ আলী থানভী সব বলছে। ওনার এক তাফসীর আছে, কি নাম, বয়ানুল কুরআন, ওইখানে উনি পরিষ্কার বলেছেন আজকাল মানে আইজ খাই কিছু মানুষ ওয়াজ হরি করি করে করে বেড়ায়। গুলো আমার বাসা না, আশরাফ আলী সাহেবের বাসা। আশরাফ আলী থানভী ছিলেন নি আপনারা? বহুত বড় আলিম। আশরাফ আলী থানভী বলছে আজকাল কিছু লোক ওয়াজ করে 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 দৌড়ায়, এদের ওয়াজ শোনাও না যায়, ওয়াজ করাও না যায়, শূন্যওয়ালা গুনাহগার। এটা কার কথা? আশরাফ আলী সাহেব বলছে, আমি না। এই যে ফতোয়া দিয়ে দিল
সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবীকে আল্লাহ ইস্তিগফার করার জন্য বলছেন, তাহলে নবী যদি গুনাহ নাই ছিল তো কেন বলবে? তা বোঝা গেল নবীর গুনাহ ছিল। আপনারা বলেন নাউযুবিল্লাহ। ঠিক এইভাবে আরেক ওয়াজ হলো যে আদম আর হাওয়া তওবা কবুল হয়েছে আরফার ময়দানে, তো আদম আলাইহিস সালামেরও গুনাহ ছিল, তো তওবা হবে না। আর তওবা শব্দের এক অর্থ শুনে মুক্তি হয়ে গেল না, তওবার অর্থ অনেক অর্থ আছে। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, আর একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, বলুন কত বছর? 350 বছর আদম আলাইহিস সালাম কাঁদছেন, কোন জবাব পাওয়া যায় না, কোন জবাব পাওয়া যায় না। কিন্তু আরবার ময়দানে গিয়ে যমনি বলছে, না আল্লাহ, তোমার ওই যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই নামটার খাতিরে আমাকে কবুল করো না। আল্লাহ জিবরিলকে বলা, জিবরিল দৌড়ে যা তুরা কি আমার বন্ধুকে বলে যে তার তওবা আমি কবুল করে নিলাম, আর জিজ্ঞেস করে নিও এই নামের সন্ধান উনি কোথায় পাইল। এতদিন ধরে সেখানতে সেই নামের খবর তো নিল না, আজকে সেই নামের খবর করে পাইছে, একটু জেনে নিও। আপনি বলে দিও যদি ওই নবীকে আমি সৃষ্টি করার উদ্দেশ্য না হইতো তো তুমি আদমকে সহ দুনিয়ার কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না, বলে দিবে যাও। জিবরিল আমিন জিজ্ঞেস করেন, বলেন ও আমার শরীরের ভিতরে যখন রূহ আসছিল আর নজর উঠে চাইছিলাম তো দেখছিলাম আল্লাহর আরশের গেইটে লেখা তার নামের সঙ্গে জড়িত মুহাম্মদ নামটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামটা আল্লাহর নামের সাথে জড়িত, মাঝখানে কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই, কোনো অক্ষর নাই। গাম্মালিল্লাহু ইসমান নবিয়্যিলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়া শাহাদু আল্লাহুম্মা সাল্লি আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আরফার ময়দানে যদি কোনো মানুষ হাজির হয়ে যায়, হুশে হোক বেহুশে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাফি পেয়ে গেছে, মাফি পেয়ে গেছে। যদি এবার কোনো বান্দা সন্দেহ করে যে আমি তো অনেক গুনাহ করেছি, আর আরফার ময়দানে আসলেই কি মাফ হয়ে গেল নাকি? হয়তো মাফ হয় নাই। আমি বলতেছি রে ভাই, এর মতো নিমক আর আমার কেউ নাই, এর মতো বড় গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই যে আরফার ময়দানে হাজির দিল, এরপরে সন্দেহ করে যে আমার গুনাহ হয়তো মাফ হয় নাই। যেহেতু আল্লাহর রহমতের এই এলান করে দিয়েছেন, আর সে যাওয়ার পরেও আল্লাহর রহমতকে বিশ্বাস করলো না, আল্লাহর দয়ার মিষ্টি সে গ্রহণ করলো না, সুতরাং এর মতো বদমাশ নিমক হারাম আর গুনাহগার কেউ হইতে পারে না। মনে হয়েছে নি আদম আলাইহিস সালামের কথা? মনে হয়েছে নি হাওয়া আলাইহিস সালামের কথা? আর আদমের তওবা কেন কবুল হইল? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নেওয়ার কারণে। যারা সবাই বলল কার কারণে? ওসিলা। যারা বলেন কিসের জন্য? ওসিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নেওয়ার কারণে আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো। বান্দারা তুমি এবার ওই নবীর উম্মত হয়ে গেছো, এই ময়দানে যাও। তুমি ওই নবীর উম্মত হয়ে গেছো, এই ময়দানে যাও, ওই নবীর ওসিলা নিয়ে তুমি আল্লাহর কাছে যাও, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জেনে নাও এই নবীর ইচ্ছা হলো শরীয়ত, এই নবীর খাহিশ হলো শরীয়ত, এই নবীর মনে যেটা চায় ওটা হলো শরীয়ত, এই নবী যেটা বলছে এটার নাম শরীয়ত, এই নবী যেটা নিষেধ করেছে ওটার নাম শরীয়ত, নবী যেটা করে সেটা হলো শরীয়ত, নবী যেটা করে না ওটার নাম হলো শরীয়ত। ওই ময়দানে যাও। শরীয়ত কাকে বলে জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শরীয়ত। বুঝার জন্য বলছি।
এত টাকা খরচ করে, কত কষ্ট করে আরফার ময়দানে গেলাম। এবার আল্লাহ বলেন দেখো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময়, সে খবরদার নামাজ পড়িও না। কি করো না? কোনো বলছো না কেন? পরে দেয়া নামাজ পড়ো, আরফার ময়দান নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো। না না, মাগরিবের নামাজ এখানে পড়া চলবে না। এত টাকা খরচ টরচ করে গেলাম, নামাজ কাজা হইতেছে বলে, আমাকে বলে কাজা হইতেছে, নামাজ কাজা হইতেছে, ওটা নাম কাজা লাগে? আরে মাগরিবের নামাজ পড়ার জন্য, নামাজের জন্য তো গেলাম, ইবাদত করার জন্য সেখানে গেলাম, কিন্তু আল্লাহর নবী বলেন এখানে নামাজ পড়বা না, এই মুজদালিফায় যাও, মুজদালিফায় গিয়ে নামাজ পড়বা। মাগরিব আর এশা একত্রে নামাজ পড়বা, রাস্তায় পড়বা না, ওখানে যাওয়ার পরে পড়বা। আরে মাগরিবের নামাজটা এখানে পড়তে দেওয়া